5ই আগস্টের পর যে আমাদের পলিটিক্যাল ডিনামিক্সটা চেঞ্জ হয়ে গেছে, তো সেই জায়গাতে বোধহয় আমাদের রিলেশনশিপের কোন একটার সঙ্গে আর একটা প্রতিতুলনা করাটাকে আমি কখনোই সমীচীন মনে করি না। হ্যাঁ, গত 15 বছর আমরা একপক্ষীয় বা একদিক ঝুঁকে পড়ার একটা নীতির কারণে, যেটি নিশ্চয়ই আপনি এভাবে বলতে চাচ্ছেন যে পাকিস্তানের সাথে কি হবে, কিংবা রিসেন্টলি যেটা 15 বছরের পরে ফরেন সেক্রেটারি লেভেলের মিটিং হলো বাংলাদেশ পাকিস্তান, এবং আপনার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের আসার কথা ছিল, যেটা শেষ মুহূর্তে পোস্টপন্ড হয়ে গেছে। তো এখন বাংলাদেশ যেদিকে যাচ্ছে, ইন্ডিয়ার সাথে ইতিহাসের সবচেয়ে খারাপ সম্পর্ক, আবার এই খারাপ সম্পর্কের মধ্যে আমরা দেখছি পাকিস্তানের মধ্যে যথেষ্ট উৎসাহ আছে সম্পর্কটাকে স্বাভাবিক করা, সক্রিয় করা এবং গতি আনা। আর পাশাপাশি আমরা চীন সহ অন্যান্য দেশের আগ্রহ দেখছি। তো আমি মনে করি যে আমাদের সম্পর্কর ক্ষেত্রে দেখতে হবে যে আমাদের জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ থাকে এবং আমাদের একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমরা অন্য পক্ষকে মর্যাদার সাথে, সমতার সাথে দেখব এবং ওই পক্ষ যেমন না আমাদেরকে ট্রিট করে। এখন সেটি চীন হোক, পাকিস্তান হোক, ভারত হোক, সবার সঙ্গে আমরা এই নীতিতে চলবো এবং পাশাপাশি অন্যদেরও বোঝা উচিত 5 আগস্ট পরবর্তী যে রাজনৈতিক বাস্তবতা, সেটাকে আত্মস্থ করে বাংলাদেশের সাথে তারা রিলেশনশিপের ডিনামিক্সটা যাতে দেখেন, বোঝেন, এবং সেটা বোধহয় তাদের একটু প্র্যাকটিক্যালি বাস্তবের জমিতে নেমে এসে রিলেশনশিপটাকে এভাবে দেখা, শুধু বাংলাদেশের দেখলে হবে না, প্রশ্নটা এভাবে না করে হওয়া উচিত কোন পথে যেতে পারে, তাহলে সে করেই ভালো। আর যে কথাটা বলছিলেন আমি একটু করে টাচ করতে চাই, আমার মনে হয় আমরা সন্ত্রাসবাদ, ক্রস বর্ডার টেরোরিজম এগুলোতে বলেছি। সন্ধ্যায় ফাইন্যান্সিয়াল টাইমসে একটা লেখা পড়ছিলাম, যেটা মূলত সিন্ধু চুক্তির একতরফা প্রত্যাহারের ফলে। তো সেটাতে যেটা লেখায় বলা হচ্ছে যে এই যে একতরফাভাবে চুক্তিটা প্রত্যাহার করলো বা চুক্তি থেকে সরে আসলো, এটা কিন্তু আলটিমেটলি ইন্ডিয়ান সিকিউরিটির উপরে একটা প্রভাব পড়বে। আপনি দেখুন, এই একটু আগে মাসকাত হাসান যেটা বলছিলেন যে পানি প্রত্যাহার করে নিলেও আবার আমরা ফৌজাবাদ সহ একাধিক শহরে বন্যায় তলিয়ে যেতে দেখছি। এখন রাতারাতি কি সে পারবে? নিশ্চয়ই সে রাতারাতি পারবে না, কিন্তু কথা হচ্ছে পাকিস্তান এই যে সিন্ধু চুক্তির ফলে তার যে নেতিবাচক প্রভাবটা পড়বে, তার এগ্রিকালচারে পড়বে, জিডিপিতে পড়বে এবং বিরূপ একটা প্রভাব তো পড়বে। এবং পাশাপাশি এটাও মনে রাখতে হবে, এটা ডাইভার্ট করতে একটা নির্দিষ্ট সময় লাগবে, রাতারাতি হবে না। এবং সেই সাথে 3 বছর আগে পাকিস্তানের যে ভয়াবহ বন্যা হয়েছিল, সেটিও কিন্তু পাকিস্তান ভুলে যায়নি। পাশাপাশি আমি ইন্ডিয়ান ঝুঁকির কথাটা বলছি, আপে কিন্তু চায়না আছে, কাজে চীন থেকে ভারতে পানি আসে ভাটির দেশ হিসেবে। তো এই জায়গাতে আপনি, এবং চীন পাকিস্তান অ্যালাই, তো সেই জায়গাতে পাকিস্তানের সাথে সে যেটা করছে, অন্যদিকে চীনের কাছ থেকে তার একই রকম ট্রিটমেন্ট পাওয়ার একটা আশঙ্কা বা সম্ভাবনা থেকে যায়। এবং এই দুই পক্ষ যখন নিজেদের মধ্যে একটা যুদ্ধ অবস্থায় এসে দাঁড়িয়েছে, বা আমাদের সহকর্মী গৌতম দা যেটা বলছিলেন, সব মত, সব রাজনৈতিক পক্ষগুলো এক হয়েছে, তো সেখানে কিন্তু চীন দুপক্ষকে সংযত আচরণ করতে বলেছে, উত্তেজনা কমাতে বলেছে। তো সেই জায়গাতে আমি মনে করি কি এবারের সংকটে এই যে সিন্ধু চুক্তিটা একতরফাভাবে প্রত্যাহার করা, এই ইন্ডিয়া পাকিস্তান ক্রাইসিসে একটা নতুন ডাইমেনশন তৈরি